নমস্কার। সকলকে আমার অনেক শুভেচ্ছা। একটু প্রথমে আমাকে একটু কেউ জানাবেন যে আমাকে ঠিক দেখা এবং আমার কথা শোনা যাচ্ছে কি না। একটু যদি কেউ জানান তাহলে খুব ভালো হয়। কেউ যদি একটু জানান আমাকে ঠিক দেখা যাচ্ছে কি না। বেশ, আমি আমার লাইভ শুরু করছি। নমস্কার। প্রথমেই রক্তকরবীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং রক্তকরবীর কর্ণধার নন্দিনীকে আমার অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। স্বাধীনতা সংগ্রামের পরিপ্রেক্ষিতে আমার আজকের প্রথম নিবেদন লেবংয়ের সেই দিনটি। নাট্যকার ধনঞ্জয় ঘোষাল, আমি কাকলি কুণ্ডু, বিপ্লবী উজ্জ্বলা মজুমদার। গুলি লক্ষ্যভ্রষ্ট হল। বাংলার গভর্নর অ্যান্ডারসন মারা গেলেন না। 8ই মে 1934 দার্জিলিং শহরে লেবংয়ের মাঠে ঘৌড়দৌড়। কথা ছিল গভর্নর অ্যান্ডারসন আসবেন। কুখ্যাত অ্যান্ডারসন তখন আমাদের চোখের বিষ। তারই নামে শাসকের দপ্তর বিভীষিকাময় অ্যান্ডারসন হাউস। কেনই বা আমাদের মনে হবে না ওই নৃশংস গভর্নরকে সরিয়ে না দিলে বাংলার মুক্তি নেই? কারণ আমাদের সামনে তখন অগ্নিময় দৃষ্টান্ত নিয়ে দাঁড়িয়ে শান্তি সুনীতি, ম্যাজিস্ট্রেট স্টিভেন্স নিহত তাঁদের হাতে। বিপ্লবী বীণা দাস সেনেট হলে সমাবর্তন উৎসবে গুলি চালিয়েছেন গভর্নর জ্যাকসনকে লক্ষ্য করে। প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হয়েছেন সংগ্রাম করে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, রাইটার্স বিল্ডিং অভিযান, ডগলাস বার্জ হত্যা সব মিলিয়ে অগ্নিগর্ভ বাংলায় তখন স্থির হয়ে বসে থাকার উপায় নেই তরুণদের। আমিও বসে থাকতে পারিনি, কারণ আমার যখন 14 বছর বয়স তখন বাবা আমাকে নিয়ে কলকাতা রওনা হলেন ঢাকা থেকে। উদ্দেশ্য ছিল সেখান থেকে 2-1টি অস্ত্র নিয়ে ফিরবেন। সঙ্গে কন্যা থাকলে সন্দেহ, জেরা, জিজ্ঞাসাবাদ থেকে রেহাই পাওয়া যাবে। আমার বাবা সুরেশচন্দ্র মজুমদারের সেই অস্ত্র নিয়ে কলকাতা ঢাকা পথেই আমার রক্তে প্রবেশ করে গেল বাংলার বিপ্লববাদ। আমি উজ্জ্বলা মজুমদার। প্রথম বিশ্বযুদ্ধের অশান্ত সময়ে আমার জন্ম। আমাদের বাড়ি তখন বিপ্লবীদের গোপন আস্তানা। স্কুলে আমি প্রচার করে চলেছি ভারত স্বাধীন করার স্বপ্নে অস্ত্র নিয়ে এগিয়ে যাবার মন্ত্র। বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবী বন্ধুদের সঙ্গ লাভে আমার তারুণ্যের রক্ত টগবগ করছে দেশের জন্যে। পরীক্ষার পর বন্ধুদের বাড়ি বেড়াতে যাচ্ছি কয়েকদিনের জন্য। এই বলে বাড়ি থেকে দৃঢ় সংকল্প নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কারণ গ্রীষ্মকালে দার্জিলিং হয়ে ওঠে সাহিত্যিক ছুটি কাটানোর জায়গা। দার্জিলিংয়ে স্নোভিউ হোটেলে উঠলাম আমি, উজ্জ্বলা এবং তরুণ বিপ্লবী মনোরঞ্জন ব্যানার্জি। আর জুবিলি স্যানিটোরিয়ামে আমার সতীর্থ ভবানী ভট্টাচার্য ও রবি ব্যানার্জি। উদ্দেশ্য বাংলার গভর্নর ওই কুখ্যাত অ্যান্ডারসনের গতিবিধি লক্ষ্য করে সুযোগ বুঝে তাকে হত্যা করা। যাত্রাপথে আমার সঙ্গে হারমোনিয়াম, তার ভিতরে লুকোনো রয়েছে 2টি আগ্নেয়াস্ত্র। 8ই মে 1934 লেবংয়ের ঘৌড়দৌড় মাঠে উপস্থিত থাকবেন অ্যান্ডারসন। স্যানিটোরিয়াম থেকে ইউরোপীয় পোশাক পরে সেখানে উপস্থিত ভবানী আর রবি ব্যানার্জি। তাদের দূর থেকে অনুসরণ করছি আমরা দুজন। ভবানী ভট্টাচার্য ও রবি ব্যানার্জি রিভলভার গোপন করে রেখেছে। ঠিক জায়গায় গিয়ে বসে পড়ল তারা। মাঠ ভর্তি সাহেব, উচ্চপদস্থ দেশি বিদেশি কর্মচারীর ভিড়, টান টান উত্তেজনা। আমাদের কাজ শেষ। ঠিক এমন সময় ভবানী ও রবির আগ্নেয়াস্ত্র গর্জে উঠল। অল্পের জন্য রক্ষা পেলেন গভর্নর, কিন্তু পুলিশের আঘাতে
জ্ঞানশূন্য ভবানী এবং ক্ষতবিক্ষত রবি ব্যানার্জি। সারা শহর জুড়ে লাল সতর্কতা, ট্রেনে তল্লাশি, হাই পাওয়ার চশমা, রঙিন শাড়ি পরিহিতা এক মহিলা এই ঘটনার সঙ্গে যুক্ত, ফিরে যাচ্ছে কলকাতায়। কোথায় হাই পাওয়ার চশমা, রঙিন শাড়ি? আমি চশমা ব্যাগে পুরে, সাদা শাড়ি পরে, পুলিশের চোখে ধুলো দিয়ে ফিরে এলাম কলকাতায়। কিন্তু কলকাতায় উঠবো কোথায়? শহর জুড়ে তখন সতর্কতা। অবশেষে যুগান্তর দলের কর্মী শোভারানী দত্তর বাড়ি থেকে গোয়েন্দারা আমায় গ্রেপ্তার করে নিয়ে গেল দার্জিলিং। বন্ধু ভবানী ও রবি ব্যানার্জি তখন সেখানকার জেলে। কলকাতা থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত মনোরঞ্জন ব্যানার্জি, সুকুমার ঘোষ ও মধু ব্যানার্জিকে। শুরু হলো স্পেশাল ট্রাইব্যুনাল মামলা। বিচারে ভবানী ভট্টাচার্য, রবি ব্যানার্জি, মনোরঞ্জন ব্যানার্জির ফাঁসির হুকুম আর উজ্জ্বলা মজুমদারের সাজা হলো 20 বছরের সশ্রম কারাদণ্ড। হাইকোর্টের আপিলে ভবানীর ফাঁসির হুকুম বহাল থাকলেও বাকিদের দ্বীপান্তর, আমার 14 বছরের কারাদণ্ডের আদেশ। ভবানীকে নিয়ে যাওয়া হলো রাজশাহী সেন্ট্রাল জেলে, আর মেদিনীপুর সেন্ট্রাল জেলে রাখা হলো আমাকে। মনের মধ্যে সতীর্থ ভবানীর জন্য কষ্ট। সে কি তবে অনায়াসেই ফাঁসির দড়িকে আলিঙ্গন করে চলে যাবে ওপারে? রাজশাহী, মেদিনীপুর যেন কত হাজার বছর দূরে দাঁড়িয়ে রয়েছে। একদিকে মৃত্যু, অন্যদিকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আমি। গভীর রাতে কতবার আমি ভবানী ভবানী বলে চিৎকার করে উঠেছি। কত রাতে গরাদের সামনে দাঁড়িয়ে ওই বিপ্লবী বন্ধুর জন্য হাউ হাউ করে কেঁদেছি। বারে বারে ভেসে উঠেছে সাহসী ভবানীর কণ্ঠে থেকে যাওয়া রবিবাবুর সেই লাইনটা, দীপ নিবিবে না উজ্জ্বলা, দীপ নিবিবে না। স্বদেশের মন্ত্রী দীক্ষিত আমাদের মৃত্যু নেই উজ্জ্বলা। আমরা দেশের জন্য বলি প্রদত্ত। দেশের জন্য বিচ্ছেদে কোনো শোক নেই উজ্জ্বলা, কোনো শোক নেই। মহাত্মা গান্ধীর প্রচেষ্টায় আমার বন্দি দশামুক্ত হলো কয়েক বছর পর। 47 দেশভাগ, স্বাধীনতা। আজ ওই বিষণ্ণ অ্যান্ডারসন হাউসের দিকে তাকিয়ে মনে পড়ে গেল ভবানীর কথা। লেবং মাঠে সেই স্মৃতির মেঘ সরিয়ে চেঁচিয়ে বললাম, ভবানী, তোমার ওই গুলি অ্যান্ডারসনের বুক বিদ্ধ করেনি ঠিকই, তবে বাংলার স্বাধীনতা পরবর্তী যুব সমাজ তোমার গুলিকেই তারা মনে রেখে ওই অ্যান্ডারসন হাউসের নাম পাল্টে রেখেছে ভবানী ভবন। হ্যাঁ ভবানী, তুমি শুনতে পাচ্ছ ভবানী? পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগের প্রধান দপ্তরের ওই বাড়িটাই তোমার ওই গুলির সম্মানে এখন ভবানী ভবন। ভবানী ভবন, ভবানী ভবন। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে
দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর কে ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো, হলো অভিরামের দীপ চালানে মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 12,33,000,000 রইল মা তোর বেটা বেটি মাগো, তাদের নিয়ে ঘর করিস মা, বউদের করিস দাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 10 মাসে 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। স্বাধীনতার দিবসকে স্মরণ করতে গিয়ে আজকে বারবার অশান্ত মন জুড়ে গর্জে উঠছে প্রতিবাদ। আজকের পশ্চিমবঙ্গের যে নারকীয় হত্যালীলার বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি, তারই প্রেক্ষাপটে লেখা একটি কবিতা বলে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করব। মহামায়া চরিত, তনিমা হাজরা। যে মেয়েরা আজ নেমেছে রাস্তায়, পান থেকে চুন খসে গেলে মুহূর্তে যাদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়, তারা আজ আঁধারের অধিকার চায়, চায় সুরক্ষার দাবি। আইরে লজ্জা আগড় ঠেলে, আইরে ঘোমটা ভয় খুলে, বল রে চিৎকার করে মেয়ে, হারে রে 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 রে, কংসের দল সাবধান সাবধান। আসছি আমরা হাজারে হাজারে লাখে লাখে ধেয়ে, কোথায় লুকাবি এখন, কোথায় পালাবি? আজ আধার কাটিয়ে উঠে জন্মজনী অষ্টম স্বরে বাজিয়েছে ভেরি, বাজিয়েছে যুদ্ধ শাঁখ, সব শৃঙ্গার সব শৃঙ্খল রাস্তায় পড়ে থাক। আজ সে কোমলা নয়, আজ সে প্রচণ্ডানী। দিকে দিকে দিল আজ ডাক, যত মহামায়ার দল। অনেক হয়েছে রে পুতানা তোর, মমতাময়ীর ছদ্মবেশে বিষ দুগ্ধ খাওয়াবার ছল। এবার কংসতন্ত্র হবে অবসান, জনার্দনের হাত ধরে। প্রতিবাদী মহামায়া মেয়ে পাথরে হাজারো আছাড় খেয়ে, বিনাশায় চ দুষ্কৃতম, শত যন্ত্রণা গেছে সয়ে। মরণের দ্বারে এসে তবুও থামেনি, হেসেছিল অট্টহাসি, হা হা হা। বলেছিল, ওরে দুরাচারী, দেখিস ভবিষ্যৎ তোদের কিছুতেই করবে না ক্ষমা। মানুষ উঠবেই জেগে একদিন, অতঃপর বের হয়ে যাবে আসল তথ্যগুলো পর পর। পথে প্রান্তরে গ্রামে নগরে কাননে, কলকল ছলছল অনিরুদ্ধ হড়কাবানে, বিধ্বংসী গতি নামবে আহত মানুষের ঢল। রে মানুষ, রে প্রতিবাদ, সব ভয় সব অবসাদ ঘোর ভেঙে চিৎকার করে আজ বল, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এ প্রবাদ চিরশাশ্বত, কদাচ মিথ্যা নয়। ইতিহাস সাক্ষী আছে চিরকাল নিরতিশয়। অতি বাড়লে সব স্বৈরাচারী একদিন ধ্বংসপ্রাপ্ত হয়। অতি বাড়লে সব স্বৈরাচারী একদিন
ধ্বংসপ্রাপ্ত হয়। সুবিচারের আশায়, ন্যায় বিচারের আশায় বুক বেঁধে আমাদের প্রতিবাদ জারি থাকুক। আমার অনুষ্ঠান আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।